নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আবারও একটা নতুন মেসেজ নিয়ে চলে এসেছি। আজকে যেটা দেখব সেটা হলো, আপনারা যদি নো কন্ট্যাক্ট জোনে থেকে থাকেন বা কন্ট্যাক্ট জোনে থেকে থাকেন, আপনার বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স বা যে কোনো রকমের কোনো মানুষকে নিয়ে মনের ভেতরে যা চলছে, সেই মানুষটা আপনাকে নিয়ে তার মনের ভেতরে কি চালাচ্ছে বা কি ভাবছে সেটা দেখব। আমি এখানে দুটো পাইল ক্রিয়েট করেছি বন্ধুরা। একটা হলো ক্লিয়ার কোয়ার্টস দিয়ে আর একটা হলো রেড কোয়ার্টস দিয়ে। দুটো স্টোনই আমি দেখিয়ে দিচ্ছি। স্টোন নয়, এগুলো অ্যাকচুয়ালি ক্রিস্টাল, র ক্রিস্টাল। এগুলোকেই কিন্তু কাটিং করে এই ব্রেসলেট বা আরও অনেক কিছু অর্নামেন্টস বানানো হয়। তো রোড কোয়ার্টস আমাদের লাভকে অ্যাট্রাক্ট করতে সাহায্য করে, সেলফ লাভ বাড়ায়, এবং ক্লিয়ার কোয়ার্টস সবসময় আমাদের যে মেন্টাল ক্ল্যারিটি, আমাদেরকে নেগেটিভিটি থেকে বাঁচাতে এবং প্রোটেক্ট করতে কিন্তু ভীষণ ভালো কাজ দেয়। তো এই হলো দুটো ক্রিস্টাল। তো আশা করি যে এতক্ষণে পছন্দ একটা করে নিয়েছে। যারা ক্রিস্টাল থেকে পছন্দ করতে পারছো না, তারা এই দুটো ডেক দেখতে পারো। যার যে ডেকটা ভালো লাগছে সে কিন্তু সেই ডেকটা চুজ করতে পারো। এবং বলে রাখি বন্ধুরা, যদি তোমাদের সাথে রেজোনেট করে অবশ্যই পজিটিভ এনার্জিকে ক্লেম করবে। এবং আর একটা কথা বলে রাখি বন্ধুরা, যদি আমার কাছ থেকে আরও নতুন নতুন ভিডিও তোমরা পেতে চাও, তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। বন্ধুরা, আমি দেখব যে এই পাইলটা যারা চুজ করেছিলে, ক্লিয়ার কোর্স যারা চুজ করেছিলে, তাদের পার্টনার তাদেরকে নিয়ে কি ভাবছে দেখলেই বোঝা যাবে যে আসলে সম্পর্কটার মধ্যে কি ঘটেছে বা কি ঘটতে চলেছে। অবশ্যই নিজের ভালোবাসার মানুষটি বা যে পার্সনটা নিয়ে রিডিংটা শুনতে এসেছেন, তার নামটাকে মনে মনে অবশ্যই ভাবুন এবং তার মুখটাকে মনে করার চেষ্টা করুন, এবং দেখব যে সেই মানুষটি আপনাকে নিয়ে কি ভাবছে আপনাকে নিয়ে, সেই মানুষটি আপনাকে নিয়ে কি ভাবছে। বন্ধুরা, এটা জেনারেল রিডিং, বলে রাখি 50 থেকে 60%ই কিন্তু আপনাদের সাথে রেজোনেট করবে। ফুল রেজোনেটিং যে রিডিং, তার জন্য কিন্তু পার্সোনাল সেশন বুক করতে হবে। স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন, অথবা কমেন্ট বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখান থেকে নিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারেন। বাবা, খুবই তো হার্ডেলস বন্ধুরা। পেজ অফ ওয়ান্ডস, কুইন অফ সোর্ডস, অ্যান্ড এখানে এসেছে প্যান্টিকলস, 8 অফ প্যান্টিকলস। বন্ধুরা, সেই মানুষটি আপনাকে ভীষণভাবে স্টক করছে। সে কিন্তু এই মুহূর্তে ফেসবুক বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে কিন্তু আপনাকে দেখছে, স্টক করছে, কখন অনলাইন আছেন, কখন অনলাইন নেই, সেই সব কিছু কিন্তু সে একদম স্টক করছে সময়ে সময়ে। এবং এটাই মনে হচ্ছে যে সম্পর্কটার মধ্যে কিন্তু ভীষণ একটা বাধা, দুজনের মধ্যে হয়তো খুব একটা কানেকশান নেই। কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু খুব একটা কানেকশান নেই, অন অফ সিচুয়েশন একটা ব্যাপার। হ্যাঁ, সেই মানুষটি কিন্তু স্টক তো অবশ্যই করছে, একটা অ্যাট্রাকশন, ভীষণভাবে অ্যাট্রাকশন কিন্তু তার মনের মধ্যে আছে। তবে যে স্টেবল ভালোবাসাটা যদি বলি, সেই জায়গাটা কিন্তু কম আছে। তার মনের মধ্যে কিন্তু আপনার প্রতি ভীষণ একটা অ্যাট্রাকশন আছে, একটা ফায়ারি এলিমেন্ট দেখতে পাচ্ছি, এবং এয়ার এলিমেন্ট এখানে আছে, কুইন অফ সোর্ডস। বেশিরভাগ ক্ষেত্রে যে ফিমেল পার্টনার আছে, তার কিন্তু রাগ এবং জেদটা খুব বেশি। সে যেটা নিজে ঠিক করে নেয় সেটাই সে করে, এবং এই রাগ জেদ থেকে কিন্তু দুজনের মধ্যে সম্পর্কে একটা সমস্যারও সৃষ্টি হয়। এবং যদি কোনো মেল পার্সন দেখে থাকো, তাহলে বলবো যে তার ফিমেল পার্টনারটি যদিও তোমাকে ভালোবাসে বা তার মনের মধ্যে যে ফিলিংসটা আছে সেটা কিন্তু তোমাকে সে দেখাতে চায় না। সে বাইরে থেকে নিজেকে খুব একটা শক্তপুক্ত ম্যাচিওর মানুষ বলেই কিন্তু পোট্রে করার চেষ্টা করে, কিন্তু আদতেও সেই মানুষটি ভীষণই স্ট্রাগল করছে। তার মনের ভেতরে যে ভালোবাসা, সেটা সে বাইরে বের করতে পারছে না। সে যে শুরুটা আবার করতে চাইছে, সেটা হয়তো কোনো কারণে করতে পারছে না, কারণ ভীষণ একটা বাধা এই সম্পর্কের মধ্যে কিন্তু আমি মানে ফিল করতে পারছি। আমার এটা চ্যানেল হচ্ছে যে এই মানুষটি কিন্তু মানে খুবই স্ট্রাগল করছে এই সম্পর্কটা যাতে আবারও নতুন করে জোড়া লাগানো যায়, বা সম্পর্কের মধ্যে যদি আপ অ্যান্ড ডাউনস থেকে থাকে, সেটাকে যদি সে স্মুথ করতে চায়, সেখানে কিন্তু ভীষণ একটা স্ট্রাগল। এবং কিছু কিছু মানুষের ক্ষেত্রে তার পার্টনার কিন্তু এই সময়ে
একটুখানি কাজের প্রেশারের মধ্যে আছে, কারো কারো ক্ষেত্রে একটুখানি ফাইন্যান্সিয়াল কিন্তু চাপের মধ্যেও সে আছে। এবং এই যে মানুষটি যদি বলি যে সে ভাবছে যে আপনি হয়তো মানে খুবই রাগী জেদি একটা একগুঁয়ে মানুষ, যে নিজের ভুলটাকে স্বীকার করে না এবং যে সবসময় নিজের ব্যাপারটা চালানোর চেষ্টা করে, নিজের কথাটাকে এই সম্পর্কের মধ্যে বেশি প্রায়োরিটি দেয় এবং নিজের কথাটাকে চালানোর চেষ্টা করে, এরকম একটা তার মানসিকতা আছে। কিন্তু সেই মানুষটি কিন্তু এই মুহূর্তে যদি বলি আপনাকে ভীষণভাবে স্টক করে, কখন অনলাইন আছেন কখন থাকছেন না, আপনার হয়তো পুরনো ছবি বা ফেসবুকে আপনি কি করছেন না করছেন ভীষণভাবে কিন্তু একটা স্টকিং এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি। অ্যাটেনশনটা কিন্তু আপনার দিকেই আছে, কিন্তু সে পুরোপুরি সে ব্যাপারটাকে লুকিয়ে যেতে চাইছে এবং তার যে মনের মধ্যে একটা ভালোবাসা এবং স্ট্রাগল যে আছে সেটা কিন্তু সে লুকিয়ে যাওয়ার চেষ্টা করছে। সে কিন্তু বুক ফেটে যাচ্ছে কিন্তু তার মুখ ফুটছে না, এরকম একটা এনার্জি কিন্তু ভীষণভাবে চ্যানেল হচ্ছে বন্ধুরা। এবং যদি বলি যে এই মানুষটি আপনার যে পার্সন, সেই পার্সনটি আপনাকে এটাও মনে করে যে আপনার হয়তো এই সম্পর্কেতে মানে সম্পর্কের থেকেও আপনার কাজটা আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ। সেই মানুষটিকে হয়তো অতটাও গুরুত্ব দেন না যতটা সে এই সম্পর্কের মধ্যে এফর্ট দিচ্ছে, এরকমটাও কিন্তু সে ভাবছে। তো ওভারঅল যদি বলি তার মনের মধ্যে ভালোবাসা তো আছে কিন্তু ভীষণ একটা বাধা, সে সেটাকে প্রকাশ করতে পারছে না বা চাইছে না, কারণ সেই মানুষটা একটু চাপা গোছের এবং খুব ইগোয়েস্টিক। সে চায় না যে নিজে মাথা নত করব, কিন্তু লুকিয়ে লুকিয়ে একটা দেখার বিষয়, লুকিয়ে লুকিয়ে একটা আপনাকে নোটিশ করার বিষয় কিন্তু তার মনের মধ্যে ভীষণভাবে চলছে বন্ধুরা। এবং চাইছে যে আবার নতুন করে সম্পর্কটার মধ্যে একটা অ্যাট্রাকশন, লাভ, মানে দুজনের মধ্যে বন্ডিংটা একটা স্ট্রং হোক। কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছি এই সম্পর্কে ভীষণ একটা স্ট্রাগল আছে, ভীষণ একটা বাধা আছে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে তার কাজের প্রেশারটা এত বেশি যে হয়ে উঠছে না দুজনের মধ্যে কমিউনিকেশনটা ঠিক করে, বা একজন অপরজনকে ঠিক বুঝে উঠতে পারছে না যে কি সমস্যা। তো ওভারঅল যদি দেখি বন্ধুরা, এখানে এটা বলতে পারি যে ভালোবাসা থেকে অ্যাট্রাকশন বেশি, স্টেবল যে ভালোবাসা সেটার থেকে অ্যাট্রাকশনটা কিন্তু বেশি, পছন্দ করার ব্যাপারটা কিন্তু অনেকটা বেশি দেখতে পাচ্ছি। সে তো ভাবছে অবশ্যই, অ্যাট্রাক্টেড অবশ্যই, তবে এই মুহূর্তে কোনো রকমের কিছু সে স্টেপ কিন্তু নেবে বলে মনে হচ্ছে না বন্ধুরা। কতটা তোমরা রেজোনেট করলে অবশ্যই জানিও, জেনারেল রিডিং, তাই পুরোপুরি রেজোনেট না করলে কিছু না কিছু তো তোমাদের সাথে অবশ্যই মিলবে বন্ধুরা। পার্সোনাল সেশন নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে, সেখানে কিন্তু একদম ডিটেল রিডিং পেয়ে যাবে। শুধুমাত্র লাভ রিডিং নয়, কেরিয়ার রিডিং, পড়াশোনার ব্যাপারে, অ্যাব্রড যাওয়ার ব্যাপারে যে কোনো রকমের প্রশ্নের কিন্তু উত্তর আমার কাছে পেয়ে যাবে। এবং কিছু হোম রেমিডিসও আমি শেয়ার করি, যার মাধ্যমে কিন্তু জীবনে অনেক কিছু স্ট্রাগল থেকে বেরিয়ে আসা যায়। সেটা তার কার্ড অনুযায়ী, তার মানে যেটা পরিস্থিতি সেই অনুযায়ী রেমিডিস দেওয়া হবে। এরপরে বন্ধুরা, যারা এই রোজ কোয়ার্টসটা পছন্দ করেছিল বা এই ইয়েলো কালারের ডেকটা পছন্দ করেছিল, তাদের পার্সন তাদেরকে নিয়ে কী ভাবছে, পার্সনের নামটা অবশ্যই আমি মনে রাখতে বলবো এবং তার ছবিটাও একটু মনে মনে ভাবতে বলবো যে তার পার্সন এই মুহূর্তে কি ভাবছে, তাকে নিয়ে কি ভাবছে, আদৌ কি তার মনের মধ্যে কোনো ভালোবাসা আছে, কি ভাবছে, কি ভাবছে তোমাকে নিয়ে তোমার পার্সন, কি ভাবছে তোমাকে নিয়ে তোমার পার্সন। খুবই চঞ্চল মন মনে হচ্ছে বন্ধুরা, কার্ড কিন্তু একদম ফ্লো করে আসছে বন্ধুরা। বাহ, খুবই সুন্দর এনার্জি এসেছে বন্ধুরা। দ্য সান কার্ড, এখানে হচ্ছে যে 10 অফ কাপস এবং এটা এসেছে 2 অফ সোর্ডস। বন্ধুরা, সেই মানুষটি তো খুবই ইমোশনাল একটা ড্রেন হয়ে আছে, সেই মানুষটি কিন্তু ইমোশনালি মানে ডিসিশন নিতে পারছে না যে তার কি করা উচিত, তার চোখ বন্ধ করে রেখেছে, সে দেখতেই চাইছে না যে কি হচ্ছে এবং সে ইমোশনালি কিন্তু ভীষণই একটা চাপের মধ্যে বা কষ্টের মধ্যে আছে। সে কোনো মুভমেন্ট করছে না, সে একটা ব্যালেন্স করার চেষ্টা করছে, সে চেষ্টা করছে যে কিভাবে এই সম্পর্কটাকে ব্যালেন্স করা যায়। কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু তার ফ্যামিলি থেকে একটু সমস্যা আছে বন্ধুরা, তার ফ্যামিলি কিন্তু একটা
বাধা ক্রিয়েট করছে বা মেনে নিতে চাইছে না, সেখান থেকে কিন্তু এই মানুষটির মনটা খুবই এখন একটা কষ্টের মধ্যে আছে, সেরকমই একটা মনে হচ্ছে। কিন্তু সেই মানুষটির আপনাকে নিয়ে ভীষণই একটা পজিটিভ এনার্জি, সে কিন্তু আপনার সাথে ম্যারেজ প্রপোজাল দিতে চায় বা একটা হ্যাপি ফ্যামিলি সে কিন্তু ক্রিয়েট করতে চায় বন্ধুরা। সে চায় যে এই সম্পর্কটার মধ্যে আবারও একটা নতুন করে শুরু হোক, একটা নতুন পথ চলা শুরু করা যাক, এরকম একটা বন্ধুরা মনে হচ্ছে ভীষণ। আবার দেখো বটম অফ দ্য ডেকের নিচে কিন্তু 6 অফ কাপস, কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু দেখা হওয়ারও একটা চান্সেস দেখাচ্ছে। চ্যানেল হচ্ছে যে সেই মানুষটি চাইছে যে দুজনে একটু দেখা করি, দুজনের মধ্যে একটু আবারও বসে কথা হোক। হ্যাঁ, সেই মানুষটি কিন্তু মানে তার মনটা এতটাই চঞ্চল হয়ে আছে, আমি কার্ড সাফেল করতে করতেও এই কার্ডটা ফ্লো করে এলো, তার মনটা এতটাই চঞ্চল হয়ে আছে এবং সে এতটাই ওভারথিঙ্ক করছে, সে বুঝতে পারছে না যে কি করব। তার এক্ষুনি মনে হচ্ছে যেন আপনার কাছে সে ছুটে চলে আসুক, তার মনের ভেতরে যত কথা আছে একদম সব কিছু মন খুলে বলুক। একটা যেমন মানে আপনার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেটা ছিল, সেটাকে একটা বন্ধুত্ব থেকে আরও একটু আগিয়ে নিয়ে গিয়ে একটা যেন নতুন শুরু হোক, নতুন জীবন চলা শুরু করতে চাইছে সেই মানুষটা। ভীষণভাবে চাইছে একটা ম্যারেজের ব্যাপার কিন্তু, বা লং টার্ম কমিটমেন্ট দেওয়ার কিন্তু একটা ভীষণ চান্সেস তার মনের মধ্যে চলছে। সে চাইছে আপনার সাথে ম্যারেজ করতে এবং দুজনের মধ্যে একটা ফ্যামিলি বাড়াতে, হ্যাপিলি একটা ফ্যামিলি কমপ্লিট করার ইচ্ছে কিন্তু তার মনের মধ্যে ভীষণ আছে। আর যে সকল মানুষগুলি নো কন্ট্যাক্ট জোনে আছে, বলবো বন্ধুরা খুবই তাড়াতাড়ি কিন্তু রিইউনিয়নের একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে। এবং কিছু কিছু মানুষের ক্ষেত্রে এটা মনে হচ্ছে যে তাদের কিন্তু নতুন কোনো বন্ধুর কল বা মেসেজ আসার একটা ভীষণ জায়গা দেখাচ্ছে বন্ধুরা। এখানে কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু থার্ড পার্টিও একটুখানি ইনভলভ আছে, অল্প কিছু মানুষের জন্য কিন্তু থার্ড পার্টি ইনভলভ করে দিয়ে আপনার পার্সনটিকে কিন্তু কনফিউজ করে দিচ্ছে, তাকে কিন্তু সঠিক যে ভাবনা চিন্তা তাকে করতে দিচ্ছে না, বা তাকে ডিসিশন নিতে দিচ্ছে না, তার ডিসিশন মেকিংয়ে কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট করে রেখে দিচ্ছে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে থার্ড পার্টি কিন্তু তার ফ্যামিলি হতে পারে, কিছু মানুষের ক্ষেত্রে তার থার্ড পার্টি তার পাশাপাশি থাকা মানুষ বা বন্ধু হতে পারে, কিন্তু অন্য কোনো পার্সন মনে হচ্ছে না, মানে বন্ধু বা ফ্যামিলি থার্ড পার্টি ইস্যু একটা ক্রিয়েট করছে। তবে এই মানুষটির মনের মধ্যে আপনাকে নিয়ে কিন্তু ভীষণ ভালোবাসা আছে বন্ধুরা, ভীষণই সে ভালোবাসা আপনার প্রতি, ভীষণই সে ইমোশনাল, এবং আপনাকে একটা ম্যারেজ আপনার সাথে ম্যারেজ করে একটা ফ্যামিলি ক্রিয়েট করতে কিন্তু তার মনের মধ্যে ভীষণও একটা ইচ্ছা আছে। এবং কোথাও না কোথাও সে এগুলো কমপ্লিট করতে পারছে না বা ম্যারেজের দিকে আগাচ্ছে না বলে ব্যাপারটা সে কিন্তু মানসিকভাবে ভীষণই একটা কষ্ট পাচ্ছে বন্ধুরা। এবং তার মনটা হচ্ছে যে ছুটে এক্ষুনি যেন মানে চলে আসি, আবার দেখা করি, দুজনে একটু টাইম কাটাই, এরকম একটা এনার্জি কিন্তু পাচ্ছি। খুবই সুন্দর একটা এনার্জি বন্ধুরা। অবশ্যই এই থার্ড পার্টি কে বা কি সেগুলো জানার জন্য অবশ্যই পার্সোনাল সেশন বুক করতে হবে বন্ধুরা। পার্সোনাল সেশন চার্জেবল, পেড, নমিনাল চার্জ, কিন্তু চার্জ অবশ্যই পে করতে হবে, সেখানে কিন্তু ফ্রি রিডিং হবে না। স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, সেখানে ডিটেল প্রোভাইড করা হবে বন্ধুরা। কেমন রেজোনেট করছে, কতটা রেজোনেট করছে অবশ্যই আমাকে জানাবে, এবং পজিটিভ এনার্জি যেটা পেলে সেটা অবশ্যই ক্লেম করবে। এটা রোজ স্কোয়ার্টস ছিল, লাভেরই একটা ক্রিস্টাল, এবং ক্রিস্টালটা যেমন লাভের, এই ডেক থেকেও কিন্তু খুবই ভালোবাসা পূর্ণ একটা রিডিং পেলাম। আমি ইউনিভার্সের কাছে থ্যাংক ইউ করব খুব খুব পজিটিভ এনার্জি আপনাদের দিকে ফ্লো করার জন্য, এবং আপনাদের লাইফে পজিটিভ চেঞ্জেস আনার জন্য, এবং আমার মাধ্যমে নতুন কোনো মেসেজ আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।